Welcome. This is our second task. So আমরা যদি দেখি একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে হবে 4 এর জন্য, লাইন 1, লাইন 2, লাইন 3 অ্যান্ড লাইন 4। অ্যান্ড ফার্স্ট একটা 1, এরপর একটা 2, এরপর একটা 3 পর্যন্ত, এরপর একটা 4 পর্যন্ত। ওকে, সো এটার জন্য আমরা যে জিনিসটা ভালো মতো খেয়াল করতে পারি, প্রথমে আমরা একটা লুপ চালাবো ফর int I is equal to 1 and I less than or equal to I'm assuming আমি ইনপুটটা n এর মধ্যে নিচ্ছি, 4টাকে n এর মধ্যে আমি ইনপুট নিচ্ছি। ওকে, সো এই কারণে I প্লাস প্লাস। ওকে, ফাইন। এই নেস্টেড লুপের ভিতরে আমার আরও একটা লুপ লাগবে, যেটার মধ্যে আমি নেস্ট করব ফর int j is equal to 1, j less than or equal to I, point to be noted, plus j plus plus। ওকে, সো এখানে আমি যদি প্রিন্ট করি সিস্টেম আউট অনলি প্রিন্ট প্রিন্টিং আই প্লাস ইকুয়াল একটা ফাঁকা একটা ক্যারেক্টার আছে এমন একটা স্ট্রিং এমটি স্পেস প্রিন্ট করছি এটার সাথে। সো মোর অর লেস আমার কাজটা হয়ে যাবে। অ্যান্ড দ্য ক্রুশাল পয়েন্ট ইজ, এই লুপের পর আমাকে একটা নিউ স্পেস প্রিন্ট করতে হবে, তাই সিস্টেম আউট প্রিন্ট এলএন আমি দিচ্ছি যেন এরপরের আউটপুটটা নিউ স্পেসে চলে আসে, নিউ লাইনে চলে আসে। সো আমরা এখন এটা কোড করে দেখি। ও সরি, এটা আসলে প্রিন্ট এলেন না, এটা জাস্ট প্রিন্ট হবে। সো ইয়া, আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুট পাচ্ছি। থ্যাংক ইউ। ও সরি, এটা একটু ট্রেস করে দেখাই। সো সো প্রথমবার যখন আই এর ভ্যালু 1, আচ্ছা সো প্রথমবার যখন আই এর ভ্যালু 1, তখন জে এর ভ্যালু 1 থেকে 1 পর্যন্তই পসিবল, কারণ জে এর ভ্যালু ফার্স্টে 1 অ্যান্ড কন্ডিশন ইজ 1 ইজ লেস দেন অর ইকুয়াল টু 1। সো একবার হলেও এই ভিতরের লুপটা কাজ করবে, তখন জাস্ট 1 প্রিন্ট করবে। এরপরের লাইনে এরপর আর এই লুপ চলা পসিবল না, দেন নিউ লাইন প্রিন্ট হবে, অর্থাৎ নিউ লাইনে এসে বাকি কাজটুকু হবে। ওকে, অ্যান্ড দেন সেকেন্ড টাইম আমার আই এর ভ্যালু হলো 2। সো এগেইন জে 1 থেকে শুরু হলো, 1 প্রিন্ট হলো, দেন জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হলো 2 অ্যান্ড 2 ইজ ইকুয়াল টু 2। সো আমি আমার আই এর ভ্যালু এখানে লিখছি, হ্যাঁ। সো সুন্দর মতো 2ও প্রিন্ট হয়ে গেল। এরপর জে এর ভ্যালু যখন 3 হলো, তখন দেখা যাচ্ছে যে এই কন্ডিশন আর ট্রু হচ্ছে না, তখন ও এই লুপের বাইরে চলে আসলো এবং নিউ লাইন প্রিন্ট করলো। এখন আই এর ভ্যালু হচ্ছে 3 আর জে এর ভ্যালু এগেইন 1 থেকে শুরু হবে। সো অ্যাজ ইউজুয়াল 1 2 3 পর্যন্ত প্রিন্ট হয়েছে, অ্যান্ড দেন জে এর ভ্যালু যখন 4 হয়ে গেছে, তখন দেখা যাবে এই কন্ডিশন আর মানা পসিবল না, দেন নিউ লাইন প্রিন্ট হবে, দেন আবার এই লুপে যাবে। নাও দিস টাইম আমার আই এর ভ্যালু 4। ওকে, সো 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হবে, 1 2 3 অ্যান্ড 4 পর্যন্ত প্রিন্ট হলো। আফটার দ্যাট আমার এন এর ভ্যালু যেহেতু 4 ছিল আমাদের প্রথম টেস্ট কেসে, সো এরপর আমার বাহিরের লুপটা আর চলবে না, কারণ আই এর ভ্যালু এখন 4 পর্যন্ত চলেছে, আই এর ভ্যালু এখন 5 হয়ে যাবে 4 এর পর। সো 5 ইজ লেস দেন অর ইকুয়াল টু 4 না,
পসিবল না, সো বাইরের লুপটা আর চলবে না অ্যান্ড আমরা এক্সিট হয়ে চলে আসবো, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।